এই মাত্র বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এলো গুরুত্বপূর্ণ আপডেট। বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। তবে এখনও অনেক উপভোক্তা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো টাকাই ঢুকেনি। তো যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে? এছাড়াও নতুন আবেদনকারীদের জন্য এলো দুর্দান্ত সুখবর। এই এপ্রিল মাসেই বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের টাকা দেওয়া শুরু করার কথাও ঘোষণা করল রাজ্য সরকার। কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ঢোকেনি। তাহলে তারা কি মার্চ মাসের বকেয়া টাকাটা কি পাবে না, নাকি এই এপ্রিল মাসে মার্চ ও এপ্রিল মাসের 2 মাসের টাকা একসাথে দেওয়া হবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে? সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এপ্রিল মাসের টাকা কবে দেবে? যারা এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি তাদের এইমাত্র ঘোষণা মুখ্যমন্ত্রীর, এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে। ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি। সম্প্রতি 2026 সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের সংকল্পপত্র ইশতেহার প্রকাশ করেছেন। এতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বিজেপি ক্ষমতায় এলে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা বর্তমানের তুলনায় দ্বিগুণ করা হবে। ভাতার পরিমাণ বর্তমানে সাধারণ নিয়মে রাজ্য সরকার যোগ্য ব্যক্তিদের প্রতি মাসে 1000 টাকা হারে বার্ধক্য পেনশন বা ভাতা প্রদান করে। নতুন উপভোক্তা সংযোজন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন করে প্রায় 1.28 লক্ষ থেকে 1.5 লক্ষ যোগ্য ব্যক্তিকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক ভাতার আওতায় আনার তোড়জোড় শুরু করেছে। অনেক জেলায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়াও শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারি প্রকল্প ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য ভাতা প্রকল্পের অধীনে 60 থেকে 79 বছর বয়সীদের জন্য মাসে 200 টাকা এবং 80 বছরের বেশি বয়সীদের জন্য 500 টাকা সহায়তা দেওয়া হয়। তবে রাজ্য সরকার তার নিজস্ব প্রকল্পের মাধ্যমে মোট ভাতার পরিমাণ আরও বাড়িয়ে প্রদান করে। আবেদন ও যোগ্যতা। নতুন আবেদনের জন্য আবেদনকারীর বয়স অন্তত 60 বছর হতে হবে এবং ভোটার কার্ড, আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের নথিপত্র প্রয়োজন। পশ্চিমবঙ্গ সরকারের সরকার আপনার দ্বারে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে সাধারণত এই আবেদন গ্রহণ করা হয়। সম্ভাব্য সময় সাধারণত মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ভাতার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়। অনেক সময় প্রক্রিয়াকরণের কারণে মাসের একদম শেষ দিন পর্যন্ত সময় লাগতে পারে। পেমেন্ট স্ট্যাটাস চেক। আপনার টাকা কবে ঢুকবে তা নিশ্চিতভাবে জানতে আপনি জয় বাংলা পোর্টাল ব্যবহার করতে পারেন। নতুন আবেদনকারীদের ভাতার আপডেট। সাধারণত নতুন আবেদনকারীদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয়ের উপর টাকা পাওয়া নির্ভর করে। আবেদন অনুমোদন, অ্যাপ্রুভাল। আপনার আবেদনটি যদি বিডিও বা এসডিও অফিস থেকে অনুমোদিত হয়ে থাকে এবং আপনাকে একটি বেনিফিশিয়ারি আইডি দেওয়া হয়ে থাকে, তবেই আপনি টাকা পাবেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি। বর্তমানে এই ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, আধার সেন্ডিং করা থাকা বাধ্যতামূলক।